আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর পারওয়া করি না, হুজুর আমার জানার বড় ইচ্ছা হয়, আমার মনে হয় আমি আয়েশা আমি হয়তো আপনার ইবাদতে কোনো বাধা হয়ে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবেন, কিন্তু নামাজ আদায় করার জন্য আপনি আমার কাছ থেকে অনুমতি চাইছেন, এটা বড় কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর। না না না, আপনি নামাজ পড়বেন, আমি আয়েশা কেমন করে বাধা দেব? আমাদের আয়েশা ঠিক বলছো তো নাকি? বলুন, নামাজ পড়বেন, আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন কেন? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? ছেলেরা বাচ্চারা সবার উদ্দেশ্যে বলি, আমার রাসূলের জবাবটা একবার শোনার চেষ্টা করুন। আমার রাসূল বলেছেন, না না আয়েশা কেঁদো না, আয়েশা আমি রাসূলুল্লাহ, তুমি এমন করে আমাকে বলো না, তুমি আমার নামাজে কেমন করে বাধা দেবে? না না না, এই যে গভীর রাত্রিতে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে যেটা হলো স্ত্রী হিসেবে তোমার হক, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার হক তালফি করে আমি নামাজ আদায় করতে পারি না। এই নামাজটা আমার ফরজে আইন নামাজ নয়, আমি আমার আল্লাহর মুহাব্বতে আল্লাহর ইশকে নামাজ আছি। এ মুসলমান, নবীর কি নামাজ ছিল আমরা তো জানি না, যে নামাজি হোক না কেন আল্লাহকে খুশি করার লক্ষ্যে রাসূলুল্লাহ নামাজ পড়বে, কিন্তু না বিশ্বের মুসলমান আপনারা আমার মতো স্বামীদের উদ্দেশ্যে আমার রাসূল শিক্ষা দিলেন, স্ত্রীর হক তালফি যেন তোমাদের দ্বারা না হয়। এখান থেকে ছুড়লে একদম সেই এই পিছনে চলে, এত বড় তসবিহ, কিন্তু স্ত্রীর চোখের ভাষা বুঝতে পারে। শুনছে তসবিহ দানা ছিঁড়ে নিয়েছে, এই খারাপ লাগছে নাকি? খুব খারাপ লাগছে? শীতে গরমের আওয়াজ হয়ে যাচ্ছে না তো? আরে তাকবীর, বুঝতে পারছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধা আর পাহাড়, বাধার পথ ধরে সঠিক পথে চলে তবু পার হই পারাবার। তোমার সাথে যাদের ছিল আড়ি একদিন তাদেরও ভেঙেছিল ভুল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল, তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কোর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাসূলকে বলেছেন, আয়েশা কেঁদো না আয়েশা, অন্য কোনো কারণ নয়, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে গভীর রাত্রিতে আছি, এটা হলো স্ত্রী হিসাবে তোমার হক। আজকে যদি আমি রাসূলুল্লাহ তোমার হক তালফি করে যদি আমি ইবাদতে কাটিয়ে দিই, আমার আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হয়। এই বিশ্বের মুসলমান, এটাই আমার রাসূল আমাদের শিক্ষা দিলেন, স্ত্রীর হক যেন আমাদের দ্বারা আদায় না হয়। যদি হক তালফি হয়ে যায় আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হয়। হক তালফি করে আল্লাহর ওলি হয়ে দেখাতে পারবেন না। একটা আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কতদিন? ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। এমন একজন আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর আশিক দিওয়ানা আউলিয়া কিরাম একজনের নাম বলেন, যে সারা জীবন নিজের স্ত্রীকে কষ্ট দিয়েছে, হক তালফি করেছে, স্ত্রী পুরো অত্যাচার অবিচার করার পরেও আল্লাহর ওলি হয়েছে। পাবেন না? হ্যাঁ, হতে পারে।
হয়তো তার দ্বারা হয়েছে, পরে অন্যায় স্বীকার করে তওবা করে আবার ক্লিয়ার করতে হয়েছে, নাহলে আটকে যাবে ওখানে। একটা আল্লাহর কথা বলুন তো, বাপ মাকে পিটিয়ে আল্লাহর ওলি হয়েছে, বলতে পারবেন? বলুন, সুদের ব্যবসা করে হারাম কি আল্লাহর ওলি হয়েছে? বলুন বলুন। আমি তো নামাজ রোজা ছেড়ে বলিনি, বলুন। আমি তো কুরবানি ছেড়ে কথা বলিনি, আমি তো বলেছি স্ত্রীকে মেরে, বাপ মাকে মেরে, প্রতিবেশী সম্পত্তি দখল করে, নামিমা গুনাহ করে, গীবত গিল্লা করে করে পরের জায়গা কিছুটা নিয়ে 70 বছর খেয়ে ভোগ করে আবার সে আল্লাহর ওলি হয়েছে। একটা দেখেন না, সুদের ব্যবসা করে আল্লাহর ওলি, মাতাল মদ খেয়ে খেয়ে আবার আল্লাহর ওলি। যতগুলো বললাম নামাজ রোজা হজ যাকাত কুরবানি বলেছি কি, তাহলে এগুলোর পাশে কিছু কাজ আছে না নেই? বলে খালি ছুটছে, ইবাদতের দরকার আছে, চলো নামাজ পড়ো জান্নাত, রোজা রাখো জান্নাত, বড় বড় কুরবানি করো জান্নাত, তাইল খায়রাত করো জান্নাত। তাহলে আমি এবার বলি বাপ মাকে মারো জাহান্নামা, সুদের ব্যবসা করো জাহান্নামা, মানুষের প্রতি জবর দখল করো জাহান্নামা, ইয়েতিমের মেরে নাও জাহান্নামা, স্ত্রীর হক তালবি করো জাহান্নামা, প্রতিবেশীর হক তালবি করো জাহান্নামা। বাঁচাও তোমার জান্নাত দিয়ে, আমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার যদি কোরআন হাদিসের দলিল থাকে আর জাহান্নামের এই কোরআন হাদিসের দলিল আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআন বলছে দুইজনের সম্মান আমি আল্লাহ বরাবর করেছি, স্বামী স্ত্রী। খালি গাড়ির চাবিটা স্বামীর হাতে দিয়েছে, ও গাড়ি চালাবে, স্টিয়ারিং ধরবে, কর্তৃত্ব করবে স্বামী, পরিচালিত হবে স্ত্রী, পেছনে বসবে স্ত্রী, গাড়ি স্টিয়ারিং ধরবে স্বামী। শুনছেন? খারাপ লাগছে নাকি? স্ত্রী, তুমি স্ত্রীর জায়গায় থাকো, স্বামীর জায়গায় সিট ধরতে যাও না। খোদার পক্ষ থেকে দেওয়া সম্মান আল্লাহ স্বামীদের দিয়েছে, ওখানে মাথা মারতে গেলে বিপদ আছে। হতে পারে তোমার টাকায় বাড়ি, হতে পারে তোমার টাকায় গাড়ি, হতে পারে তোমার টাকায় হয়তো সংসারটা চলছে, হতে পারে তোমার মোবাইলের ব্যালেন্সটাও তোমার বাপ পাঠায়, এটাও হতে পারে মেবি। তারপরেও আল্লাহ ইজ্জত দিয়েছে স্বামীর, যদি শয্যাশায়ী হয়, হাত পা নাড়ার যদি স্বামীর ক্ষমতা না থাকে, ইসলাম এতটা পাওয়ার দিয়েছে, আল্লাহ স্বামীদের ইজ্জত এতটা বাড়িয়েছে, যদি হক তালবি হয় স্ত্রীকে জাহান্নামে হতে হবে। বলুন। আর আমার সেই মা বোনকে বলছি, একবার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে দাও, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার অবিচার করো, তোমার নামাজ কেমন তোমাকে বাঁচায় আনিয়ে দেয় দেখি। বলো, তুমি একবার নিজের শাশুড়ি আম্মার মুখের দিকে তাকাও তো, মাকে তো রেখে এসেছি, কি এটা আমার শাশুড়ি আম্মা, একটু আর্টিফিশিয়াল মহব্বতটাও করো না, নিজের মাকে ভালোবাসার নেকি আল্লাহ মিলিয়ে দেবে। একবার শ্বশুরের দিকে দয়ার করে তাকাও, শ্বশুরের প্রতি একটু ভালোবাসা দেখাও, যে শ্বশুর শাশুড়ির অসময় একটু পাশে দাঁড়াও, তুমি জানো না আল্লাহ তোমার নেকির পাহাড় বানিয়ে দেবে, বাপ মার খেদমত করা সমতুল্য করে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজা আবেদা পর্দা নশীন, আমার মা বোনটা যদি স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি যদি অত্যাচার করে, জাহান্নামী হতে হবে। হ্যাঁ, তার নামাজ আছে, রোজা আছে, সব আছে, শুধুমাত্র সেই বাড়ির মুরব্বি দুজনের প্রতি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে ফাআদরাহুহু ফিন্নার, সম্মান দিয়ে নয়, ধাক্কা মেরে ঠুড়ে ফেলে দাও। ফাআদরাহুহু ফিন্নার মানে হাজারো জাহ জালালের সঙ্গে, সম্মানের সঙ্গে, দবদবার সঙ্গে না, ফেরেশতা ধর টান মেরে ফেলে দেবে। তাহলে এত ইবাদত করে ফেরেশতাকে আল্লাহ বলে ধর ছুঁড়ে ফেলবে, বেইজ্জতি করে। আর ঠিক সেই জায়গায় আপনার নামাজ রোজা ঠিকঠাক করেছেন, ইবাদত হয়তো বেশি করতে পারেন, তাহাজ্জুদ ইশরাক নেই আপনার জন্য, বেশি নফল নামাজ নেই, ফরজ আইনটা ঠিক আছে, যেগুলো দরকার আল্লাহ আপনার দ্বারা ঠিক করিয়ে নিয়েছেন। ফেরেশতা ফাআদরাহুহু ফিল জান্নাহ, আমার এই বান্দা বান্দিকে সম্মান ইজ্জত দিয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সস্তা, এত সস্তা। বলুন, কিছু মানুষ নামাজের রোজাটাকে কি রকম জানেন, গা শোয়া পাড়া করে নিয়েছে। কি আছে হয়ে যাবে, অনেকে আর বলে ফিরে ঝামেলাটা মিটিয়াই না, জান মানে দুজন বসে আছে, একজন নামাজটা পড়ে আসে না, দুটোই নামাজি, কিন্তু একজন জামাতটা যাচ্ছে, একটা কি আছে পড়ে এমন কি আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআন বলছে সাবধান, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
এখন ঠিক আছে, আধ ঘন্টা পরে খাবো, ওটা খাওয়ার বিষয়। মিটিংটা ঠিক আছে, আধ ঘন্টা পিছিয়ে দাও না, এমন কি আছে, ঠিক আছে চলো, ওটা নামাজের ক্ষেত্রে হবে না, শরিয়তের কোন মূল জায়গায় ওখানে হবে না। বলুন সেহরিটা ঠিক আছে 6টার সময় খেয়ে নেবো, ছাড়ো না, ও আধ ঘন্টা এদিক ওদিক কি হয়েছে, জি না সারাদিন শুকনো হবে, রোজা হবে না, হারাম হারাম, এতটা হোক আর এক বিন্দু হোক, কি এতটা হোক আর এতটুকু, ওটা হারাম মানে হারাম। আল্লাহর কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ধ্বংসের খবর আছে, কাদের জন্য, ওই সমস্ত নামাজি মুসল্লিদের জন্য, কারা, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের প্রতি কাফির দুর্বল। ওই যে কাশওয়া করেছে, মিটিংটা আগে নামাজ পড়ে, তুমি প্রায়োরিটি দিয়েছো মিটিং এর নামাজে নয়, তাহলে তোমার গুরুত্ব কম আছে, ইবাদত কমও হয়েছে, গুরুত্ব কম, সবটাই হচ্ছে খাঁটি। আমি তাই বারবার একটা কথা বলি, ওই যুবক ছেলেটা আপনার থেকে ভালো, কোন যুবক ছেলেটা যে বিমল চাটা ভালো, বেশি বিমলটা খায় এটা তার অপরাধ, হ্যাঁ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছেলেটাও জানে, কিন্তু কি করবে বলুন, ওই বয়সে সবাই। আপনার 85 বয়স, 25 এ কি করেছেন আপনি জানেন, 35 এ কি করেছেন দেখুন, কজনের কলা খাত উড়িয়ে দিয়েছে দেখুন, কজনের পাঁচিল ডিঙিয়ে উপাড়ে গিয়ে আম পেড়ে পা দিয়েছেন দেখুন না। এই যুবকটা একটা বিমল খেয়েছে, ওর হাঁটুটা ছেঁড়া বলে আপনি যা খুশি তাই বলেন, আপনি জানেন গ্রামে যখন মারপিটটা হয়েছিল, আপনার তো সুবহানাল্লাহ পড়তে পড়তে তাসবিহে ঘরে ঢুকে পড়েছিলেন। গ্রামে যখন মারপিটটা হয়েছিল, আপনি তো হাজী সাহেব মানুষ, সম্মানের ব্যক্তি, ঘরে ঢুকে গেলেন, আপনি তো পয়সাওয়ালা ব্যক্তি, এসিতে সুইচ মেরে চালিয়ে বসে পড়লেন, লক করলেন, বাইরে থেকে গেট বন্ধ করে দিলেন, তাই তো? আপনি মাস্টার সাহেব সম্মানীয় ব্যক্তি, আপনি ডাক্তার মানুষ, ঘরে ঢুকে গেলেন। বলুন মারপিটটা হলো, গ্রামের মানুষগুলো, নিরীহ মানুষগুলো মার খেলো, যে মহিলাটা এখনই হয়তো মারা যেত, তার অ্যাম্বুলেন্সের কলটা কে করলো, তার জন্য ব্লাডটা কোন ছেলেটা দিল গ্রামের? তার নিজের ছেলে নয়, তার নিজের মা নয়, ব্লাড গ্রুপ মিলবে না, নিজের মায়ের মতো বুকে জড়িয়ে ধরে নার্সিং হোম থেকে ডার্সমে ছুটে গিয়ে ভর্তি করলো, ওটাকে ওই জিন্সের ফাটা ওই ছেলেটা। বুঝতে পারছেন না? তোমার মতো শিক্ষিত সভ্য ব্যক্তিরা, শিক্ষিত সমাজ, এডুকেটেড ক্যান্ডিডেট পারসন ইন দিস ভিলেজ, এই গ্রামে যত হায়ার এডুকেটেড ছিল সব কোথায় গেল, বড় বড় ডাক্তার উকিল সব কোথায় গেল, জানলা 1.5 ইঞ্চি ফাঁক করে দেখছিল আছে না নেই, গেল না আছে, সবাই তো কি মারলো ভিতর থেকে, মোবাইলটা বন্ধ করলো, কেন ফোন করি তো আমার গাড়িটা চাই, ফোন করি যদি বলে অ্যাম্বুলেন্সে ফোন নাম্বারটা দাও, ফোন করি বলে সাথে চলো, সবাই তো ঢুকে পড়লো। ওই গ্রামের কি বখাটে ছেলেটাই তো বুকে করে জড়িয়ে ধরে ছুটেছিল নার্সিং হোমে। বলো তুমি তাসবিহ চিনেছো, নামাজের মুসাল্লা চিনো, মাজলুমের চোখের ভাষা চিনো নি, তুমি জিকির চিনেছো, তুমি দান খায়রাত করতে ভালোবাসো, 10 টাকা দিয়ে 500 টাকার পর নাম করতে তুমি খুব খুশি, এটা ভালোবাসো তোমার, কিন্তু তোমার প্রতিবেশী, তোমার গ্রামের ব্যক্তি, যে মানুষটা বড় অসহায় বিপদী, তার চোখের ভাষা তুমি পড়তে পারো না, পারবে কি করে? তুমি নিজের বাপ মার চোখের ভাষাই বুঝতে পারো না। স্ত্রীর হাসি চিনেছো, স্ত্রীর কান্না তুমি চিনো নি। বলো বাপ যতদিন দিয়েছে আলহামদুলিল্লাহ, যখনই বাপ বললো বাবা দেয়া যাবে না, তখন বাপকে চিনতে পারো না। তবে হ্যাঁ, তুমি কিন্তু নামাজের মুসাল্লা চিনেছো, তাসবিহ চিনেছো, আল্লাহ নামাজের মুসাল্লায় জড়িয়ে, ওই তাসবিহে জড়িয়ে ফেরেশতা একে সম্মানের সঙ্গে নয়, ফাদরাহু ফিন্নার, টান মেরে জাহান্নামে ফেলে দিয়া, আমার ঘর চিনেছে, বাপ মাকে চেনে নি, নামাজের মুসাল্লা চিনেছে, মাজলুমের কান্না চেনেনি, ইতিম এসিরের আওয়াজ শুনতে পায়নি, স্ত্রীর কান্না বুঝতে পারেনি, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে, এমন চিনা চিনেছে যেটা ভালো লেগেছে নিয়েছে, যেটা মনোমত হয়নি ডাস্টবিনে ফেলে দিয়েছে। সমাজে হচ্ছে না, হয়নি। অতএব ইবাদত যদি কম ইবাদত করতে বলছি না, তোর হাত করে বলছি, ভুল বুঝবেন না, ভেজাল যুক্ত ইবাদত যেন না হয়, ইবাদত কম ও খাঁটি রওয়া জিনিস, ভালো জিনিস। এখানে একটা মার্কেটে দেখবেন একটা মিষ্টি পাওয়া যায়, জিনিসটাই মেন দোকানে আছে, আপনার বাড়ির পাশে ছোট্ট একটা গুমটি মিষ্টির দোকান আছে, 5 টাকা দাম। আমি মিষ্টির দোকানদার বা ব্যবসাটাকে ছোট করছি না, বাড়ির পাশেই দেখবেন 10 টাকা 50 টাকায় 10 টাকা ছোট ছোট মিষ্টি, ওটাও মিষ্টি। আর ঠিক 4-5 দোকানে দেখবেন 4 জনের পিছে লাইনে দাঁড়িয়ে আছে, কাঁচের ঘর, এসি চলছে, একটা কিনবেন 10 টাকা, আবার বলে না আজকে শেষ হয়ে গেছে, টাটকা ছানা তৈরি, আজকে খাবেন, 1 মাস বলবেন হ্যাঁ খেয়েছি। এর আমাদের এলাকা যেমন
মধু আমি খেয়ে বলি হ্যাঁ সত্যি, আমি নাম আমার চাচা আমাকে দেয় মধু, আমি আবার অনেকজনকে দিয়েছি ওই মধুটা, জানেন কোথায় তৈরি হলো, কোথায় গেল মধুটা? আমার গ্রামে মাথায় করে মধু বিক্রি করতে যাই, আমি তখনই বলি না এটা শিমুলতলার মধু নয়, দেখি 500 কিনছি দাও, কারণটা কি? একই জিনিস, ওটা হচ্ছে সত্যনারায়ণ ভালো মিষ্টি, আর পাশে তোমার ঘরেও মিষ্টি আছে, মিষ্টি দুটো মিষ্টি একই দেখতে হলো কিন্তু এক নয়, ওটা খেলে কি বোঝা যায়? অনেকে আবার 3 দিন 4 দিনের ছানার মেখে বিক্রি করে, কি করবে? ব্যবসা যেরকম কাস্টমার নেই, আর ওখানে 2 ঘন্টা দাঁড়িয়েও আছে, তাও বলছে কটার সময় আসবো, 1 ঘন্টা পরে, কিন্তু ওই মিষ্টিটা চাই। তাহলে এটা নিয়ে যাও না, ওটা ভালো লাগছে না কেন? এটাও তো মিষ্টি আর ওটাও তো মিষ্টি। জি, এটা খরচা করতে যদি দোকানদারের 3 টাকা খরচা হয়, ওটা 8 টাকা খরচা হয়েছে, 2 টাকা লাভ। এই 3 টাকা খরচা করেছে, 2 টাকা লাভ, কিন্তু এটার থেকে ওটাই মানুষ পেতে চাইছে। আমার আল্লাহর দরবারে সবাই কিন্তু সমান, কিন্তু আপনার বেশি খেতে গিয়ে যদি ভেজাল করে গন্ডগোল করে ফেলেন, ওই যে নামাজটা পড়েছেন হারাম খাওয়া ছাড়েননি। সবাই বলে না, আমি বলে ফেলি, এইজন্য অবাক লাগছে, নামাজটা পড়েছে হারাম খাওয়াটা ছাড়তে পারেনি। নামাজের মুসাল্লাটা চিনেছে, স্ত্রীকে মার বন্ধ করেনি, দান খায়রাতে মাশাআল্লাহ ভালোই করেছে, বাড়ির পিছনের জায়গাটা পুরো কভার করে ঢুকিয়ে দিয়েছে, বেশি বলে মাশাআল্লাহ বড় কুরবানি করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু চিকনে নিয়ে রেখেছে, কাউকে ফেরত দেয়নি, বলেছে কিয়ামতের দিনে দেব। অনেকে পরিষ্কার বলে জানেন, এই কিয়ামতের বুঝে বিজা, কিন্তু আপনি জানেন এটা বাস্তব কথা, হাদিস পাকে এসেছে, হাদিস পাকে এসেছে, আমার রাসূল বলছেন ও হিসাবটা কিন্তু সত্যি কিয়ামতের ময়দানে বুঝলে বালবাল দরবারে। আর ওইটাকে আমরা কিছু সবাই নাই মনে করি ওটা হুজুররা মনে হয় ভয় দেখানোর জন্য বলে, ভয় দেখাচ্ছে, আমরা বুঝি না, আমরা নদীর মানুষ বুঝি না, বাপ্তা ভাই যা বলছে না ভয় দেখাচ্ছে, কিন্তু জানেন আল্লাহ পাকের দরবারে যাকে বলেছেন কিয়ামতে বুঝে নিবি, যা 10 টাকা দিলেন না, দেব না বলছি তো, বলে যে বললাম বেশি কথা বললে আবার মারবো, তারপর অপরাধ করে তার কোনো ফিলিংস নেই, ঈমান ঠিক আছে কিন্তু লাইট নেই, জিরো বার, লাইট ঈমানদার বেঈমানদার কিন্তু লাইট নেই। আল্লাহ রাসূল তাই জানিয়েছেন, একজন শরাবখোর শরাব পান করতে পারে, কেন? শরাবটা হলো হারাম। আশ-শারিবু লা ইশরাবু হিনা ইশরাবু ফাহুয়া মিনুন। আল্লাহ রাসূল জানালেন, আশ-শারিবু লা ইশরাবু হিনা ইশরাবু ফাহুয়া মুমিনুন। একজন শরাবী যখন শরাবটা পান করছে, ওই অবস্থায় যখন সে গুনার কাজ করছে, হারাম কাজটা করছে, কিন্তু সেই মানুষটা বেঈমান মুশরিক কাফের নয়, কিন্তু ঈমান আছে, ঈমানের জ্যোতি বা লাইট না, কবিরা গুনাহ করেছে, কঠিন অপরাধ করেছে, বেঈমান বলতে পারবো। আয-যানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন ব্যভিচারিতে লিপ্ত হলো, তার মানে এই নয় বেঈমান মুশরিক কাফের, যখন সে হারাম কাজে লিপ্ত হয়েছে, আমি রাসূলুল্লাহ বলছি ওর ঈমান আছে, কিন্তু ঈমানের লাইট বা জ্যোতি না। القاتل لا يقتل حين يقتل فهو مؤمن। আমি রাসূলুল্লাহ বলছি, একজন কাতিল যখন কাউকে কতল করলো, হত্যা করলো, অবশ্যই অপরাধ করলো, কবিরা গুনাহ করলো, না না না, তাকে বেঈমান মুশরিক কাফের বলা যাবে না। ঈমান আছে, তবে ঈমানের জ্যোতি বা লাইট নাই। যখন সে গুনার কাজ করলো, যখন সে ব্যভিচারী করলো, যখন সে শরাব পান করলো, কিংবা যখন সে একটা বড় অপরাধ শরাব পান করলো, অতএব মুসলমান গুনাহ করেছেন ঠিক আছে, এবার আপনি সময় হয়েছে নিজের অপরাধ স্বীকার করুন, আল্লাহর কাছে তওবা করুন, নিজের গুনাহ স্বীকার করে সাজদায় পড়ে কাঁদুন। কেন না আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন? লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে পালিয়ে গিয়ে আর গুনার মধ্যে মিশে যাবে না। অপরাধ হয়ে গেছে বান্দা, মাথা নিচু কর, তওবা কর। আমি আল্লাহ আমার কাছে খালেস দিন একবার তওবা করে, নিজের পাহাড় পাহাড় গুনার কথা মনে করে আমার কাছে সাজদা করে একবার চেয়ে নে। না না না, আমি
আল্লাহ তোদের ওই হাতগুলো কামনা বাসনাগুলো ফিরিয়ে দিতে ঘুরিয়ে দিতে আমি আল্লাহ বড় লজ্জায় বোধ করি। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা শুনে রাখ, আমার মতো maaf করনে ওয়ালা কেউ নাই। আমি আল্লাহ আমার মতো দয়া মায়া কারো নাই। অতএব যদি অপরাধ হয়ে যায়, হতেই পারে আল্লাহ জানে আমরা গুনাহ করব, কিন্তু যখন গুনাহটা হয়েছে আপনার জেনে গেছেন, এবার খোদার কাছে মাথা নিচু করে তো আপনি তওবা করেছেন। আল্লাহ রাসূল জানালেন, যাদের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তার পেছনের সমস্ত সাগীরা কাবীরা গুনাহ maaf করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ তাদেরকে মাসুম বাচ্চার মতো আল্লাহ তাদের গুনাহ maaf করে নিষ্পাপ বানিয়ে দেয়। তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রাসূল বলতেন যেন মনে হয় তার পেছনে কোনো গুনাহই করেনি। সাহাবারা শুধু তাই নয়, যতটা পাহাড় পরিমাণ গুনাহ করেছিল আল্লাহ মুতাগায়্যির করে পরিবর্তন করে ওই গুনার পাহাড়টাকে নেকিতে পরিবর্তন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত অনুযায়ী তওবা কে রাখো, তাওবাতান নাসুহা। আল্লাহ বিড়ি খাওয়া ছাড়ছি মানে এই ছেড়ে দিলাম, অন্তর থেকে বলছি আল্লাহ ছাড়তে পারেনি। আল্লাহ শরাব পান করা আজকে ছেড়ে দিলাম। কেউ জানে না, দুনিয়ার কোন মানুষ, জীব জন্তুর পশু পক্ষী বিবি ছেলে বাল বাচ্চা কেউ জানে না। একমাত্র নীরবে নির্জনে আপনার ঘরে বসে আপনার সঙ্গে আমার চুক্তিবদ্ধ হয়, আল্লাহ আজ থেকে আমি আর শরাব পান করব না, maaf করে দেন। ওই অবস্থায় যদি আপনার মওত হয়, আপনার তওবাটা হলো তাওবাতান নাসুহা। যদি সবাস পড়ে বলে সবাস পড়ে বলে কি একটা সেট দিয়ে না একদিন খাই খালি ভাই, মানে তওবাটার হলো না। এই 2 মাস পরে আবার এক গ্লাস খাবো, বেশি খাবো না, হবে না। তওবা